আসসালামু আলাইকুম। লাস্ট ভিডিওতে আমরা দেখেছিলাম যে আমরা এই যে ডিটেইল বিজনেস প্ল্যান এই পর্যন্ত আমরা দেখেছিলাম। সো আজকের ভিডিওতে আমরা দেখব যে আমরা হচ্ছে এই পার্টটুকু হচ্ছে কিভাবে করতে হবে, যেটা হচ্ছে হাই কোয়ালিটি এন্ড ইফিশিয়েন্ট সার্ভিসেস। ওকে, এটাকে আমরা বলতে পারি হচ্ছে সার্ভিস এরিয়া। সো আমরা হচ্ছে এটার জন্য হচ্ছে একটা সেকশন নিলাম, যেটা হচ্ছে সার্ভিস নামে হচ্ছে একটা সেকশন নিলাম, এবং এখানে হচ্ছে আমাদের কি কি পার্ট আছে, আমাদের হচ্ছে এটা হচ্ছে সেম ভাবে দুইটা পার্টে ভাগ করতে হবে। সো দুইটা পার্টে ভাগ করার জন্য আমাদের হচ্ছে একটা আমরা কন্টেইনার নিয়ে নিলাম, কন্টেইনার ক্লাস নিলাম, তারপর হচ্ছে একটা রো সেট করলাম, রো সেট করে আমরা খুব সেম ভাবে কল md6 হচ্ছে দুইটা কলামে এটাকে আমরা ভাগ করে ফেললাম। তো এখন হচ্ছে আমরা কলামে ভাগ করলাম, এই কলামে ভাগ করার পর আমরা দেখতেছি লেফট সাইড, যেটা লেফট সাইডে হচ্ছে এটাকে আবার হচ্ছে দুইটা কলামে ভাগ করতে হবে। সো আমরা এটার ভিতরে আর একটা রো নিলাম, এটার ভিতরে আর একটা রো নিয়ে আমরা এটাকে করলাম যে কল md6, আমরা হচ্ছে এটা করলাম, এটাকে আবার দুইটা ভাগে ভাগ করলাম। এটাতে হচ্ছে একটা রো নিলাম, নিয়ে হচ্ছে এটাকে দুইটা ভাগে ভাগ করলাম, ভাগ করে এখান থেকে হচ্ছে আমরা এখানে হচ্ছে একটা টাইটেল থাকবে এবং একটা হচ্ছে পি ট্যাগ থাকবে, রাইট? সো আমরা হচ্ছে আমরা জাস্ট A6টাকেই নিলাম, A6 নিলাম আর হচ্ছে একটা হচ্ছে পি ট্যাগ নিলাম। তাহলে এখান থেকে হচ্ছে আমি দেখতে পাচ্ছি আমরা হচ্ছে এই যে এখানে ফন্ট মিসিং আছে, সো এই কারণে এই জিনিসটা আসতেছে। নো প্রবলেম, আমরা ফন্ট নিয়ে আমরা পরে চিন্তা করব। সো আমরা হচ্ছে এটাকে হচ্ছে এখানে এটা বসিয়ে দিলাম, এবং হচ্ছে আমরা যে পিটা আছে পিটাকে হচ্ছে আমরা নিয়ে নিলাম। তারপরেরটার জন্য আমাদের ঠিক সেম কাজটাই করতে হবে, যে 2 নাম্বার জন্য যেটা আছে ট্রু রেসপন্সিভ। সো এটার জন্য এটাকে আমরা একটু কপি করি, এটাকে আমরা হচ্ছে কপি করলাম, কপি করে হচ্ছে এখানে বসায় দিলাম। তারপরে হচ্ছে এখান থেকে আমরা এটা করলাম। তো আমরা যদি একটু এটাকে রিফ্রেশ দেই, কি পাই? এরকম ভাবে চলে আসলো। ওকে, এটা যদি এরকম ভাবে আসে, সো তারপরে আরো পরপর দুইটা লাগবে। সো আমি আরেকটা রো হচ্ছে এখানে নিয়ে নিলাম, এটাকে কপি করলাম, কপি করে জাস্ট বসায় দিলাম, বসায় দেওয়ার পরে এটাকে রিলোড দিলাম। হ্যাঁ, এখন কিন্তু চলে আসলো, দুইটা সেম কন্টেন্ট নিচে নিচে চলে আসছে। তুমি একটু কন্টেন্টগুলো একটু কপি করে এখান থেকে যে কন্টেন্ট আছে সেটাকে হচ্ছে আমরা এখান থেকে বসিয়ে দিলাম। এটাকে হচ্ছে কপি করলাম, এটাকে কপি করে এই জায়গাতে বসাবো। তারপরে হচ্ছে আমরা হচ্ছে এটাকে হচ্ছে কপি করব, এটাকেও নিয়ে আসলাম, আবার হচ্ছে আমরা এই পিটাকে এটাকে নিয়ে আসলাম 4 নাম্বারটাকে, এবং হচ্ছে এই যে কন্টেন্ট আছে এটাকেও নিয়ে নিলাম। সো ওকে, তারপরে হচ্ছে এখানে কি আছে, আমার এখানে হচ্ছে একটা ব্যাকগ্রাউন্ড কালার আছে। তো ঠিক সেম আগেরটার মতোই, আমরা আগের পার্টে যেরকম করেছিলাম আমরা সার্ভিসটাকে হচ্ছে নিয়ে নিলাম। সো আমরা হচ্ছে এখানে এটাকে এভাবে করে দিই সার্ভিস সেকশন। সো সার্ভিস সেকশনের ভিতরে আমরা আগে যেরকম বিজনেস প্ল্যান সেকশন,
তার জন্য হচ্ছে একটা মার্জিন ধরেছিলাম। সো আমরা সেই কাজটি করি। মার্জিন উপরে 100 পিক্সেল আছে, সো আমরা উপরে 100 পিক্সেল না, উপরে হচ্ছে এটার জন্য হচ্ছে 50 পিক্সেল ধরবো, এবং হচ্ছে তার ব্যাকগ্রাউন্ড কালার কি আছে আমরা একটু কালার পিকার দিয়ে ব্যাকগ্রাউন্ড কালারটা সিলেক্ট করলাম। সো F8 আছে, সো আমরা হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালারটা এখানে বসায় দিলাম। এবং আরেকটা জিনিস হচ্ছে এখানে যে আমার যে টেক্সট কালারগুলো আছে, এই টেক্সট কালারটা হচ্ছে আমরা একটু জুম করি, জুম করে দেখি যে এখানে হচ্ছে টেক্সট কালারটা আসলে কি আছে। তো আমরা হচ্ছে এখান থেকে যদি টেক্সট কালারটাকে সিলেক্ট করি, F1 আমরা কি ঠিকমতো সিলেক্ট করতে পেরেছি? F4 ওকে। সো আই থিঙ্ক হচ্ছে F1 এটাই মনে হয় পারফেক্ট। আর পরে যেটা আছে এটা হচ্ছে B7। ওকে, আমরা একটু আপাতত এটাকে হচ্ছে যে টেক্সট কালার সবগুলোর জন্য আই থিঙ্ক একই আছে, F1 রাইট। সো আমরা হচ্ছে কালারটাকে ধরে নিলাম, কালারটা সবগুলোর জন্য কমন, F1 এইটুকু আমরা সবগুলোর জন্য কমন একটা কালারটা আমরা ধরে নিলাম। সো এখন যদি আমরা একটু দেখি, F1 দেওয়ার থেকে কালারটা একেবারে ভ্যানিশ হয়ে গেল। আমরা কিছু একটা কি মিস করেছি, হয়তো আমরা কালারটাকে ঠিক মতো ধরতে পারতেছি না। একটু দেখি, আমরা একটু আবার একটু এটাকে কালার পিকার দিয়ে এটাকে এখানে দিলাম, দেওয়ার পরে কি আসলো, F1 তো আসলো। সরি, F1 আমরা ভুল করেছি, 1F এই জন্য তো প্রবলেমটা হয়েছে। ওকে, সো এখন আমাদেরটা ঠিক মতো আসবে। হ্যাঁ, এখন কিন্তু আমাদের এটা চলে এসেছে ঠিক মতো। এখন মার্জিন হচ্ছে 50 পিক্সেল, আমার মনে হয় মার্জিনটা হচ্ছে আমরা ঠিক মতো এখানে আমরা একটু এটাকে করে দিলাম। ওকে, সো আমরা হচ্ছে এটাকে দিলাম। আমরা একটু মার্জিনটা একটু দেখে আসি, মার্জিনটা উপরে নিচে সেম হলো কেন? 50 পিক্সেল আচ্ছা, এখানে তো 50 পিক্সেল উপর নিচে সেমই আছে, আমরা হচ্ছে সেম মার্জিনটা দিয়ে এসেছি। আর এইটার ক্ষেত্রে একটু আমরা দেখি, বিজনেস প্ল্যান, এটার জন্য হচ্ছে আমাদের কি ছিল, 50 পিক্সেল ছিল। তাহলে এটার জন্য 50 পিক্সেল থাকলে যে সার্ভিস, এটার জন্য 50 পিক্সেল, তাহলে নিচের 50 পিক্সেল। আচ্ছা, আমরা একটু মার্জিনটা নিয়ে একটু পরে দেখতেছি। আমরা আপাতত হচ্ছে ডিজাইনটাকে ঠিক করি। সো এরপরে যে জিনিসটা আছে আমরা একটু এটাকে জুম আউট করি। রাইট সাইডে হচ্ছে আমাদের হচ্ছে এটাকে আমাদেরকে অ্যাড করতে হবে। সো রাইট সাইড এই যে কলাম D6, এইটাকে হচ্ছে আমরা হচ্ছে কি একটা H2 অ্যাড করব, এবং হচ্ছে আমরা যে প্যারাগ্রাফটা আছে, যে প্যারাগ্রাফটাকে হচ্ছে আমরা এখান থেকে কপি করব। সো এখানে যেহেতু হচ্ছে দুইটা প্যারাগ্রাফ আছে, আমরা হচ্ছে এটাকে দুই ভাগে নিতে পারি, দুইটা প্যারাগ্রাফ আমরা ওখানে বসায় দিতে পারি। এইটা একটা গেল, আর একটা হচ্ছে এটা একটা যাবে, আর একটা হচ্ছে এটা একটা যাবে। ওকে, সো হচ্ছে আমরা হচ্ছে এখন যদি আমাদের ইয়াটা দেখি, সো এরকম চলে আসলো। ওকে, সো এখন হচ্ছে আমরা উপরে নিচে হচ্ছে একটা প্যাডিং আছে, সব জায়গায় দিয়ে একটা প্যাডিং আছে। সো আমরা হচ্ছে এটাকে হচ্ছে আমরা কাজ করি, ব্যাকগ্রাউন্ড কালার দিলাম, কালার সেট করলাম ব্যাকগ্রাউন্ড কালার, এবং হচ্ছে একটা প্যাডিং দিব। শুধু উপরে নিচে হচ্ছে তুমি 100 পিক্সেল করে প্যাডিং নাও, ডানে বায়ে তোমার কোনো প্যাডিং এর দরকার নেই। আমরা হচ্ছে উপরে নিচে একটা সমান প্যাডিং হচ্ছে আমরা নিয়ে নিলাম। সো এরপর হচ্ছে আমরা এখান থেকে দেখব যে উপরে নিচে 100 পিক্সেলের মতোই আছে। তারপর আমরা একটু দেখে নিই, হ্যাঁ 100 পিক্সেলের থেকে বেশি আছে। সো আমরা 100 পিক্সেল ধরে নিলাম যে আমাদের উপরে নিচে হচ্ছে আমরা 100 পিক্সেল আছে। এবং এই যে
এই H6 এবং P এর ভিতরে একটা গ্যাপ আছে, যে জিনিসটা এখানে খুব একটা বোঝা যাচ্ছে না। সো আমরা হচ্ছে এই কালারগুলো, টাইটেল কালার এবং হচ্ছে ফন্ট কালার আর একটু লাইট দরকার। আমরা একটু এটাকে হচ্ছে আরেকটু যদি লাইট করে দিই তাহলে হচ্ছে মনে হয় আরো বেটার হবে। যেখানে হচ্ছে কালারটা হচ্ছে এরকম আছে। সো আমরা হচ্ছে শুধু যে পি গুলো আছে, পি এর জন্য হচ্ছে একটা কালার আমরা বসাই দিই, শুধু এই যতগুলো পি আছে। তাহলে হচ্ছে যেহেতু হচ্ছে এটা কমন ভাবে যাবে, তাহলে হচ্ছে আমি সার্ভিস দিয়ে পিটাকে দিয়ে জাস্ট হচ্ছে কালারটা বসাই দিচ্ছি। আমরা হচ্ছে এই যে পি এর জন্য হচ্ছে আমরা F6 যদি এইটাকে কপি করলাম, আমরা হচ্ছে এটাকে যদি কপি করি, আমরা এখন থেকে যদি এবার দেখে হয়তো আমাদের কালারগুলো কিছুটা, হ্যাঁ এখন একটা ডিফারেন্স চলে এসেছে। তাহলে এখান থেকে এটার একটা গ্যাপ থাকতে হবে। আমরা একটু গ্যাপটা দিয়ে আসি, যে এই রো এর সাথে এই রো এর একটা গ্যাপ থাকবে। হ্যাঁ, সো এখান থেকে যেহেতু হচ্ছে এই রো এর সাথে এর একটা গ্যাপ থাকবে, তো এখান থেকে হচ্ছে আমরা বললাম হচ্ছে যে সার্ভিস আমরা হচ্ছে আসলে নামগুলো অনেক বড় হয়ে যাচ্ছে, আমরা একটু শর্ট করতে পারি, যে সার্ভিস শুধু এটুকু লিখলাম, সার্ভিস লেফট রো 1। সো আমি এটাকে সার্ভিস লেফট 1 ধরলাম। এটাকে হচ্ছে আমি সার্ভিস লেফট 2 ধরলাম। সো আমি জাস্ট হচ্ছে 1টা নিয়ে কাজ করব, 2টা নিয়ে আমার আসলে কোনো কাজ নাই, যেহেতু হচ্ছে আমাদের হচ্ছে কি করতে হবে, জাস্ট মাঝখানে হচ্ছে একটা মার্জিনেট করতে হবে, মার্জিন বটম। জাস্ট মার্জিন বটম আমি দিয়ে দিলাম হচ্ছে 30 পিক্সেল। আই থিঙ্ক জাস্ট এইটুকুই আমাদের এখানে অ্যাড করলেই গ্যাপটা হয়ে যাবে, রাইট। মার্জিন লেফট আমরা দিয়ে দিলাম হচ্ছে 30 পিক্সেল। আর বাকি যা আছে এখান থেকে এখানে গ্যাপ, এগুলো সব অ্যাজ ইউজুয়াল যা আছে, এইটার নিয়ে আমাদের একটু কাজ করতে হবে। আমাদের এখানে কতটুকু পর্যন্ত আছে, ইফেক্টিভ কস্ট অ্যান্ড। তো একটু দেখি যে এটার সাথে আসলে আমাদের উপরেরটার কি পার্থক্য আছে। আমাদের রাইট সাইডে আমাদের হচ্ছে একটা প্যাডিং রাখতে হবে, যে জিনিসটা হচ্ছে আমাদের রাইট সাইডে প্যাডিং হবে, যে জিনিসটা আমাদের একেবারেই এখানে নাই। সো আমরা হচ্ছে এই রাইট সাইড প্যাডিংটা অ্যাড করি, এবং যে রো 1 আছে লেফট রো, এটার হচ্ছে আমরা হচ্ছে একটা প্যাডিং রাইট অ্যাড করতে পারি, যেখানে হচ্ছে আমরা বলে দিলাম যে প্যাডিং রাইট তুমি রাইট পাশে হচ্ছে 30 পিক্সেল একটা প্যাডিং রাখো। তাহলে হচ্ছে আমার এখান থেকে, সো এটা কিন্তু রাইট সাইডে হচ্ছে, আমরা একটু দেখি লেখাটা মিলেছে কিনা। হ্যাঁ, এই যে টেলাস লেখাটা কিন্তু মিলে গিয়েছে। হ্যাঁ, রিকোয়েস্ট দ্য টেলাস, এটা মিলে। তো ঠিক সেম ভাবে এই যে রো 2 আছে সার্ভ লেফট 2, এটার জন্য কিন্তু সেম ভাবে আমাকে হচ্ছে প্যাডিং রাইট আমি অ্যাড করে দিতে পারি। এটাকে হচ্ছে আমি দিয়ে দিলাম হচ্ছে প্যাডিং রাইট, এটাকে হচ্ছে আমি, সো মোটামুটি এটা হয়ে গেল। এখন হচ্ছে আমাকে এটা নিয়ে কাজ করতে হবে, এই যেটা। সো এখান থেকে হচ্ছে আমরা করব যে সার্ভিস লেফট 2 আছে, তো এটাকে দিলাম আমি সার্ভিস রাইট। হ্যাঁ, সার্ভিস রাইট, তো এটা লেফট আছে, আমি জাস্ট রাইট করে দিলাম। হ্যাঁ, সার্ভিস রাইটের 8টাকে হচ্ছে আমরা ক্যাপিটাল দিয়ে দিলাম। সো এখন হচ্ছে আমরা এটা নিয়ে কাজ করব। সার্ভিস রাইটের ক্ষেত্রে আমাদের কি কি লাগবে, আমাদের রাইট সাইডে হচ্ছে একটা প্যাডিং লাগবে, এবং এখানে এই যে গ্যাপগুলো আছে, পি ট্যাগের ভিতরে যে গ্যাপ, পি এর ভিতরে গ্যাপটাকে একটু বাড়াই দিতে হবে, তাহলে আমাদের এখানে এটা কাজ হয়ে যাবে। তাহলে হচ্ছে আমাদের প্যাডিং রাইট, আমরা হচ্ছে প্যাডিং রাইটটাকে বসাই দিলে কাজ হয়ে যাবে 50 পিক্সেল। সো আমরা দেখি, প্যাডিং রাইট বসাই দিলাম সবগুলোর জন্য 50 পিক্সেল। সো ইফেক্টিভ কস্ট, এটাতে কোনো ইফেক্ট পড়লো না, প্যাডিং রাইট 50 পিক্সেল। আমি যদি 100 পিক্সেল দিই, তার আগে একটু দেখি যে আমাদের টেক্সট এবং এগুলো সব ঠিক আছে কিনা। ওকে, সো অনেকটুকুই ঠিক হয়ে এসেছে। কস্ট
এখানে কস্ট লেখাটা নিচে থাকবে অ্যাজ ইউজুয়াল। তো আমরা এটাকে আরেকটু বাড়ায় দিতে পারি, যে আমাদের সার্ভিস রাইটের যে প্যাডিং ছিল, প্যাডিংটাকে হচ্ছে আমরা একটু বাড়ায় দিই। আমরা হচ্ছে কস্ট আমরা কস্টটাকে বাড়ানোর জন্য যদি যেটা করতেছিলাম যে আমাদের এটা 3 লাইনই থাকবে, তো আমরা H2 এর জন্য হচ্ছে এটা যে 100 পিক্সেল ছিল, সো এটা যে 100 পিক্সেল ছিল ওখানেই থাক। আমরা H2 এর জন্য আলাদা হচ্ছে একটা প্যাডিং সেট করে দিই, তাহলে আই থিঙ্ক হচ্ছে এটা বেটার হবে। না, এটাকে 100 পিক্সেল থেকে আরো কমাইতে হবে, আর একটু কমাই দিই। ওকে, সো 100 পিক্সেলই থাক, সমস্যা নেই, বা 86 হইলো চলে। আমরা হচ্ছে 90 করে দিলাম। আর হচ্ছে জাস্ট এই H2 এর জন্য আমরা আলাদা একটা প্যাডিং সেট করে দিই, প্যাডিং রাইট 50 পিক্সেল। সো তাহলে হচ্ছে আই থিঙ্ক হচ্ছে লেখাটা হচ্ছে দুইভাবে চলে আসবে। এখনো যেহেতু আসেনি, আমরা হচ্ছে এটাকে একটু বাড়াইতে থাকি, দেখি কোথায় গেলে এটা আসে। সো 93, সো আমরা এটাকে 95 করে দিলাম। হ্যাঁ, যে প্যাডিং রাইট হচ্ছে 95 পিক্সেল। সো এখন যদি হচ্ছে তাকে আমরা দেখি, আমরা এখন এই অবস্থার ভিতরে দেখতে পাচ্ছি, এবং এখানে যে লাইন এই H5 এর নিচে হচ্ছে আমরা একটা ইয়া পাবো। সো আমরা সেটা না করে আমরা পিটাকে যদি হচ্ছে প্যাডিং দেই, দেখি পি এই যে এখান থেকে আছে নরমাল পি এর ভিতরে একটা ফাঁকা জায়গা আছে, তারপর হচ্ছে আমরা এইচ এর জন্য একটা মার্জিন বটম অ্যাড করে দেই। মার্জিন বটম যদি আমি অ্যাড করি, মার্জিন বটম আমি দিলাম হচ্ছে 30 পিক্সেল। আর পিটাকে হচ্ছে আমরা আপাতত কিছু করতেছি না, দেখি যে এখানে কি হয়। সো এটা এখন নিচে চলে আসছে, অনেকটুকুই নিচে চলে আসছে। আমরা এটাকে 30 পিক্সেল না দিয়ে আরেকটু কমাই, আই থিঙ্ক তাহলে বেটার। আমরা হচ্ছে এই দুইটা টেক্সটকে সমান আছে, আমরা দুইটা টেক্সটকে হচ্ছে সমান রাখার চেষ্টা করি। সো এখানে হচ্ছে এখন মোটামুটি 10 পিক্সেলের মতো একটা জায়গা আমরা পেয়েছি। ওকে, 10 পিক্সেল না, আমরা এটাকে একটু 30 পিক্সেল ছিল, এটা 30 পিক্সেলই থাক। আমরা হচ্ছে এই যে লেফট 1 যেটা আছে এটাকে হচ্ছে আমরা বাড়িয়ে দিই, লেফট 1 মার্জিন যে বটম 30 পিক্সেল আছে এটাকে হচ্ছে আমরা বাড়িয়ে দিলাম। তাহলে হচ্ছে 52 পিক্সেল করে দিলাম। লেফট 1 এর যেটা ছিল মার্জিন বটম 52 পিক্সেল, 52 পিক্সেল। সো এখন আই থিঙ্ক হচ্ছে যেটা আছে পারফেক্ট। সো এই ছিল আমাদের আজকের ভিডিওতে। সো আপনাদের কাছে রিকোয়েস্ট, যদি হচ্ছে এতক্ষণ পর্যন্ত দেখার পরে ভিডিওগুলো ভালো লাগে, তাহলে হচ্ছে অবশ্যই হচ্ছে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, এবং হচ্ছে প্রত্যেকটা ভিডিওতে অবশ্যই লাইক দিবেন, কমেন্ট করবেন। যদি কোনো কিছু বুঝতে না পারেন কমেন্ট করবেন, চেষ্টা করবো ওখানে হচ্ছে আনসার দেওয়ার জন্য, এবং অবশ্যই ভিডিওটা আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করবেন। ধন্যবাদ।